আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাহিদ হাসান। আমি এবছর ২৪-২৫ সেশনে ঢাকা ইউনিভার্সিটিতে এ ইউনিটে তৃতীয় স্থান অর্জন করেছি। তো এখন তোমাদের ক্ষেত্রে যদি বলি যে তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে চলে এসে গিয়েছে। তো বাংলার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম, আমি বোর্ড বই গদ্য পদ্য খুব ভালোভাবে দেখে গিয়েছিলাম এবং সহপাঠের যে সিরাজউদ্দৌলা এবং যে লাল সাল উপন্যাস যেটা আছে এটাও ভালো করে দেখে গিয়েছিলাম। বোর্ড বই বেসড আমি পড়ে গিয়েছিলাম এখন শেষ সময়ে এসে। শেষ সময়ে এসে নতুন কিছু অ্যাডও করিনি এবং তোমাদেরও বলব যে নতুন কোনো কিছু অ্যাড করার এখন দরকার নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে এমসিকিউ এর ক্ষেত্রে গ্রামারের যে অংশটা যদি বলি যে এসএসসি যে পুরাতন বইয়ে যে মনি চৌধুরীর একটা লেখা ছিল বোর্ড বই, ওটা খুব ভালোভাবে তোমরা দেখে যাবো। অবশ্যই এটা শিটে খুব ভালো করেই দেওয়া আছে, কিন্তু এটা যদি ভালো করে দেখে যাও খুব সুন্দর তোমাদের একটা ভালো একটা প্রিপারেশন চলে আসবে। জিকের ক্ষেত্রে তোমরা আপাতত ২০ দিন আগে থেকে আর সাম্প্রতিকটা বাদ দিয়ে দাও, কোনো সমস্যা নেই, এবং এ পর্যন্ত যেগুলো সাম্প্রতিক পড়ে গিয়েছে এগুলো নিয়ে আয়ত্ত করবে এবং প্রত্যেকটা যেভাবে তুমি একটা রুটিন তৈরি করতে হবে যেন আমি প্রত্যেকটা টপিক যেন আমি টাচ দিয়ে যেতে পারি পরীক্ষায় বসার আগে। তাহলে তোমরা একটা ভালো একটা ধারণা এবং ভালো একটা আত্মবিশ্বাস নিয়ে তোমরা জিকের জন্য খুব ভালো একটা অভিজ্ঞতা অর্জন করে পরীক্ষার হলে বসতে পারবে এবং ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। পরীক্ষায় ইংলিশের ক্ষেত্রে আমি বোর্ড বইটা বেশি ফোকাস করে গিয়েছিলাম, কারণ পরীক্ষাতে দেখা যায় রিটেনের ক্ষেত্রে বা এমসিকিউর ক্ষেত্রে বোর্ড বই বেসড অনেক প্রশ্ন আসে, বিশেষ করে প্যারাগ্রাফ যদি তোমরা খেয়াল রাখবে প্যারাগ্রাফটা যে বোর্ড বই বেসড কিন্তু প্যারাগ্রাফটা আসবে, সেজন্য বোর্ড বইটা এমনভাবে প্রত্যেকটা ইউনিট দেখে যেতে হবে যেন প্যারাগ্রাফটা যদি আসে সেখানে সেই ইনফরমেশনগুলো সেই ডেটাগুলো যেন এখান থেকে তোমরা দিতে পারো ভালো করে। তাছাড়া যে সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে যে ওয়ার্ড আসে সেই ওয়ার্ডটাও কিন্তু এখান থেকেই তোমাদেরকে আসবে এবং এখান থেকে খুব ভালো করে একটা আয়ত্ত নিয়ে যেতে হবে যেন ওখানে খুব সময়ের সাথে খুব দ্রুতই যেন ওই সেন্টেন্সটা খুব দ্রুত মেক করতে পারো। তাছাড়া প্রত্যেকটা সেন্টেন্সের যে ওয়ার্ডের যে স্পেলিং আছে এগুলো দেখে যাবে। তাছাড়া এমসিকিউর ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে বোর্ড বইয়ে যে যখন একটা সেন্টেন্স তুলে দেবে হঠাৎ একটা শূন্য স্থান দিয়ে দেবে, এবার কোন ওয়ার্ডটা হবে সেটা কিন্তু এক্স্যাক্ট বইতে যেটা আছে সেটাই কিন্তু উত্তর হবে। এমসিকিউতে বাদ বাকি যেগুলো রিলেভেন্ট থাকলেও সেজন্য খুব ভালো করে বোর্ড বই প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা সেন্টেন্স খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখে যাবা, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। পরীক্ষাতে তোমরা যখন বসবে একটা জিনিস খেয়াল রাখবে যে তোমাদের যুদ্ধ কিন্তু শুধু প্রশ্নের সাথে না, তোমাদের যুদ্ধ কিন্তু সময়ের সাথে, সেজন্য সময় মেনটেন করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব যথাযথভাবে দিয়ে যাবা। আসলে হঠাৎ কোনো একটা প্রশ্ন যদি তোমরা না পারো তোমরা ওটা স্কিপ করে যাবা এবং কখনো হতাশ হবে না, কারণ হতাশ হলে পরবর্তী প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব ভালোভাবে হয় না। সেজন্য তোমরা ওইটা স্কিপ করে সুন্দরভাবে বাকিগুলো যেগুলো প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবে এবং পরবর্তী গিয়ে দেখে আসবে যে ওই যেটা মাথায় ততক্ষণ প্রসেসিং হতে থাকবে যেটা তোমাদের হচ্ছে না, এবং পরবর্তী গিয়ে দেখবে যে ইনশাল্লাহ সেটা তোমাদের মাথায় চলে আসছে। সেজন্য কখনো হতাশ হবে না, সময়ের দিকে লক্ষ্য রাখবে, খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আসবে, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে। দেখা হচ্ছে তোমাদের সাথে স্বপ্নের এই ক্যাম্পাসে ইনশাল্লাহ।